ভাবুন তো, একটা নতুন মৌসুম, অচেনা মাঠ, প্রতিপক্ষ কিছুটা অচেনা, আর সেখানে রিয়াল মাদ্রিদের হয়ে নামছেন কিলিয়ান এমবাপ্পে। সবাই তাকিয়ে আছে, প্রশ্ন একটাই, সে কি আসলে রিয়ালের জার্সিতে নিজের ঝড় তুলতে পারবে? আর শেষ মুহূর্তে যখন ভিনিসিয়াস মাঠে নামলেন তখন কি ঘটল জানেন? বিশ্বাস করবেন না, কিন্তু ওভিয়েদোর মাঠ পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। লা লিগার এই মৌসুমে প্রমোশন পাওয়া ওভিয়েদো ভেবেছিল নিজেদের মাঠে হয়তো একটু চমক দেখাতে পারবে, কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা এত সহজ নয়, কারণ প্রতিপক্ষ দলে আছেন এমবাপ্পে, রদ্রিগো, আর্দা গুলের, আর বেঞ্চে অপেক্ষা করছেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম ম্যাচে রিয়াল জিতেছিল ওসাসুনার বিপক্ষে কষ্টার্জিত 1-0 গোলে। অনেকে ভেবেছিল হয়তো এই মৌসুমে রিয়ালকে শুরুতে ভুগতে হবে, কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা দেখালো দলে নতুন চেহারা থাকলেও আগ্রাসনটা মোটেও কমেনি। শুরুর একাদশে আজ বড় চমক ছিল ভিনিসিয়াসকে বেঞ্চে বসানো হলো। তার জায়গায় বাদিকে খেললেন রদ্রিগো, যিনি আগের ম্যাচে একদমই ফর্মে ছিলেন না, আর ডান দিকে মাত্র 18 বছরের ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো প্রথমবারের মতো রিয়ালের শুরুর একাদশে। জাভি আলোনসোর সাহসী সিদ্ধান্তে তখন সবাই একটু অবাকই হয়েছিল। প্রথমার্ধে রদ্রিগো ছিলেন দুর্দান্ত, বারবার ওভিয়েদো রক্ষণ ভেঙে ঢুকছিলেন। বল দখলে আধিপত্য ছিল রিয়ালের, কিন্তু সমস্যাটা হচ্ছিল শেষ মুহূর্তে গিয়ে। গোলের ঠিক সামনে এসে বারবার আটকে যাচ্ছিল আক্রমণ। ওভিয়েদো তখন ভরসা রাখছিল মূলত পাল্টা আক্রমণে, কিন্তু রিয়ালের ডিফেন্স বেশ শক্ত ছিল। অবশেষে 37 মিনিটে সেই মুহূর্ত এলো। চুয়ামেনির এক দারুণ ট্যাকল থেকে শুরু হলো সবকিছু। তিনি বল ছিনিয়ে দিলেন আর্দা গুলারের হাতে, আর গোলের অসাধারণ থ্রু পাস পেলেন কিলিয়ান এমবাপ্পে। 1 সেকেন্ডেরও দেরি করেননি ফরাসি সুপারস্টার। দুর্দান্ত টার্ন, নিচু শটে বল জড়িয়ে দিলেন জালের কোণে। রিয়াল মাদ্রিদে এগিয়ে গেল 1-0-তে, আর এমবাপ্পে প্রমাণ করে দিলেন কেন তাকে গোল মেশিন বলা হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে মনে হচ্ছিল রিয়ালের গতি একটু কমে যাচ্ছে, কয়েকজন খেলোয়াড়কে ক্লান্ত লাগছিল। এই সুযোগে ওভিয়েদো কিছুটা চাপ তৈরি করতে শুরু করে। স্টেডিয়ামের দর্শকরা তখনও গর্জন তুলছে, যেন একটা গোল হলে ম্যাচ নাটকীয়তা ফিরে আসবে, কিন্তু এমবাপ্পে ভিনিসিয়াস জুটি তখনও মঞ্চে উঠেনি। 83 মিনিটে বদলি হয়ে নামেন ভিনিসিয়াস, আর নামার কয়েক মিনিটের মধ্যে পুরো খেলার চিত্রটাই পাল্টে দেন তিনি। দুর্দান্ত এক প্রেসে বল কাড়লেন ভিনি, তারপর সোজা বাড়ালেন এমবাপ্পেকে। নিখুঁত ফিনিশিং এর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলেন ফরাসি তারকা। রিয়ালের স্বস্তির নিঃশ্বাস। স্কোরলাইন তখনও 2-0, কিন্তু সেরা মুহূর্তটা বাকি ছিল। যোগ করার সময় যখন সবাই ভাবছিল খেলা শেষ, তখন ভিনিসিয়াস একক প্রচেষ্টায় বল নিয়ে ছুটলেন পুরো ডিফেন্স ভেদ করে। 3-4 জন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে বল জাড়িয়ে দিলেন জালে। স্টেডিয়াম স্তব্ধ, স্কোরলাইন 3-0, আর রিয়াল মাদ্রিদ প্রমাণ করে দিল এবার তারা সত্যি ভয়ঙ্কর কিছু করতে এসেছে। এই জয়ের ফলে লা লিগায় টানা 2 ম্যাচে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। মৌসুমের একেবারে শুরুতে এমন দাপটে পারফরমেন্স, সেটা কিন্তু অন্য ক্লাবগুলোর জন্য এক ধরনের বার্তা। ওভিয়েদো এখন টানা 2 ম্যাচ হেরে একেবারে সমস্যায়, তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ 30 আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে মায়োর্কার, আর সেখানে এমবাপ্পে ভিনিসিয়াসকে আবারও একবার ঝড় তুলবেন, সেটা এখন ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় কৌতূহল। তাহলে বলুন তো, এমবাপ্পের জোড়া গোল আর ভিনিসিয়াসের শেষ মুহূর্তের সেই ম্যাজিক, আপনার মতে কে ছিল ম্যাচের আসল নায়ক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।